এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। কথায় আছে যে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। তাই এই গঙ্গাসাগরকে চাক্ষুষ দর্শনের জন্য প্রত্যেক বছরের ন্যায় এবছরও কিন্তু লক্ষাধিক দর্শনার্থী পুণ্যার্থী সেখানে উপস্থিত হয়েছেন। যখন একদিকে মানুষ হাড়হিম করা ঠান্ডায় কম্পিত হয়ে আছে, ঠিক সেই সময় দাঁড়িয়েই গঙ্গাসাগরে স্নান করার জন্য লক্ষ লক্ষ মানুষ কিন্তু ভিড় জমিয়েছেন বিভিন্ন প্রান্ত থেকে, রাজ্যের বিভিন্ন জেলা থেকে, দেশের বিভিন্ন রাজ্য থেকে। আমরা দেখেছি একদিকে যখন কুম্ভ মেলা চলছে, অন্যদিকে তেমন আমাদের এই রাজ্যেই গঙ্গাসাগর মেলা। সেই গঙ্গাসাগর মেলাকে আরো ভালোভাবে যাতে সম্পন্ন করা যায় সেজন্য কিন্তু পুলিশ প্রশাসন, রাজ্য সরকার কোনো দিকেই গাফিলতি রাখেনি। সর্বক্ষণ যাতে সম্পূর্ণ সুরক্ষার সাথে গঙ্গাসাগর মেলাকে মানুষ উপভোগ করতে পারে, তার জন্য যা যা করা দরকার সরকারের তরফ থেকে তা কিন্তু রাজ্য সরকার করেছে। জলপথ থেকে শুরু করে আকাশপথ সব দিক থেকে নজরদারি কিন্তু রাখা হয়েছে। অর্থাৎ গঙ্গাসাগর মেলায় যারা গিয়েছেন, যারা যাবেন, তাদের প্রত্যেকেরই যে এক্সপিরিয়েন্স হবে তা অবশ্যই অতুলনীয়। এবং যারা ওখান থেকে উপস্থিত আছেন এবং তারা নিজেরা বলছেন গঙ্গাসাগর মেলায় তাদের গিয়ে কেমন লাগছে, বা সেখানে তারা কতটা সুরক্ষিত আছেন, বা তারা কোন জায়গা থেকে এসেছেন, এতটা জার্নি করে তারা এসেছেন, তারা যে গঙ্গাসাগর মেলায় এসে এই ঠান্ডাতেও গঙ্গা স্নান করে পুণ্য লাভের আশা রাখছেন, তা শোনাবো আপনাদের। आप बोलिए गंगा सागर कैसा लगे? गंगा सागर नहाने आए हैं सीतामढ़ी जिला बोलिए। वहीं से आए हैं स्नान करने गंगा सागर में। तो हम लोग घर सीतामढ़ी जिला रूनी साइदपुर पड़ता है। कैसा लगे? बहुत अच्छा लगा, बहुत भर मेला है, पहले उले आए हैं, बहुत सुंदर लगा। आपका नाम क्या है? शिवचंद्र दास। তো গঙ্গাসাগরে এসেছেন কেন? এই গঙ্গাসাগরে কি এমন বিশেষত্ব আছে, কি ঐতিহ্য আছে, বিশ্বাস আছে গঙ্গাসাগরের প্রতি? আসলেই গঙ্গাসাগর একটা মহা তীর্থস্থান। এখানে প্রত্যেক বছর এই পৌষ সংক্রান্তিতে এই মেলাটা হয়। এখানে বিশ্বের নানা প্রান্ত থেকে নানান মহতি মানুষ, লক্ষ লক্ষ মানুষ এখানে জমায়েত হয়। বাড়ি ছেড়ে, ঘর ছেড়ে, নিজের গণ্ডি পেরিয়ে এইখানে মানুষ কেন আসে? ভালো লাগার আছে। অনেক সাধু মহান্ত আছে যাদের দর্শনেই নিজেকে ধন্য বলে মনে হয়, নিজেদের অনেক বড় মনে হয়। সংসার জগৎটা একঘেয়েমি জগৎ, একঘেয়েমি জীবন। এই জীবনটা অনেকের পছন্দ হয় না, যার জন্য ভালো লাগার জন্য, ভালো থাকার জন্য, সাধুদের চরণধুলি পাওয়ার জন্য এইখানে আসা। আসলেই একটা সাধুগুরু বৈষ্ণবের পদধূলি নেওয়ার জন্য। সাধুগুরু বৈষ্ণব তো এখানে মেলেই, বিভিন্ন সাধু মহতী মানুষই এই মহাতীর্থে আসেন, যাদের দর্শনে আমি নিজেকে ধন্য বলে মনে করি। এই জন্যই আমার এখানে আসা। কি নাম আপনার? আমার নাম বিপ্লব। কোথা থেকে এসছেন? নদিয়া জেলা তারকনগর গ্রাম।